আজকের এই লেসনে ডেইলি ইউজ রিলেটেড কিছু সেন্টেন্সেস দিকে নেব, যেসব আমরা আমাদের প্রত্যেক জীবনে কথা বলার জন্য ব্যবহার করি। তো চলুন শুরু করি। তুমি কি ভাবছো? হোয়াট ইজ অন ইউর মাইন্ড? হোয়াট ইজ অন ইউর মাইন্ড? এটাকে আরেকভাবে বলা যায়, হোয়াটস অন ইউর মাইন্ড? হোয়াটস অন ইউর মাইন্ড স্পোকেন ইংলিশে শর্ট ফর্ম ইউজ করা হয়, যার কারণে হোয়াট ইজকে শর্টভাবে হোয়াটস অন ইউর মাইন্ড ব্যবহার করা হয়েছে। এটাকে আরও একভাবে ট্রান্সলেট করা যায়, হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ইজ অন ইউর মাইন্ড এবং হোয়াট ডু ইউ থিঙ্ক দুটার মিনিংই সেম। এটি এয়ারপোর্টের কাছাকাছি। ইট ইজ ক্লোজ টু দ্য এয়ারপোর্ট। ইট ইজ ক্লোজ টু দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্টে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা কোনটি? হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে টু গো টু দ্য এয়ারপোর্ট? হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে টু গো টু দ্য এয়ারপোর্ট? এটাকে আরও একভাবে বলা যায়, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ে টু গো টু দ্য এয়ারপোর্ট? হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ে টু গো টু দ্য এয়ারপোর্ট? এখান থেকে ভাড়া কত? হাউ মাচ ইজ দ্য ফেয়ার ফ্রম হেয়ার? হাউ মাচ ইজ দ্য ফেয়ার ফ্রম হেয়ার? এখানে ফেয়ার অর্থ হলো ভাড়া। তুমি কি এখানে নতুন এসেছো? আর ইউ নিউ টু হেয়ার? আর ইউ নিউ টু হেয়ার? হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি। ইয়েস আই এম নিউ হেয়ার। ইয়েস আই এম নিউ হেয়ার। তুমি কতদিন ধরে এখানে কাজ করছো? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হেয়ার? তোমার সাথে উনি কে? হু ইজ হি উইথ ইউ? হু ইজ হি উইথ ইউ? সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড। হি ইজ মাই ফ্রেন্ড। তোমার সাথে উনি কে ছিল? হু ওয়াজ হি উইথ ইউ? হু ওয়াজ হি উইথ ইউ? এখানে তোমার সাথে উনি কে ছিল এই বাক্যটি দ্বারা পাস্ট টেন্স বোঝানো হয়েছে, যার কারণে এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে। হু এর সাথে ওয়াজ ব্যবহার করা হয়েছে। আগের সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স ছিল, যার কারণে আগের সেন্টেন্সে হু ইজ ব্যবহার করা হয়েছে। এই সেন্টেন্সটি দিয়ে যেহেতু পাস্ট টেন্স বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে এইটির আনসারও আমরা পাস্ট টেন্সে দিব। সে আমার বন্ধু ছিল। হি ওয়াজ মাই ফ্রেন্ড। হি ওয়াজ মাই ফ্রেন্ড। এখানে পাস্ট টেন্স হিসেবে ওয়াজ ব্যবহার করা হয়েছে, ছিল অর্থে ওয়াজ ব্যবহার করা হয়েছে। তোমরা আর কতক্ষণ এখানে থাকবে? হাউ লং উইল ইউ বি দেয়ার? হাউ লং উইল ইউ বি দেয়ার? থাকবে দিয়ে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, ফিউচার টেন্স বোঝাচ্ছে, যার কারণে এখানে উইল ইউ বি হয়েছে। যাদের টেন্স নিয়ে সমস্যা আছে তারা আমার চ্যানেলে টেন্সের ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা দিনের শেষ অবধি এখানে আছি। উই আর হেয়ার আনটিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। উই আর হেয়ার আনটিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তোমরা কতক্ষণ সেখানে ছিলে? এই তোমরা কতক্ষণ সেখানে ছিলে এটা দিয়ে পাস্ট টেন্স বোঝানো হচ্ছে, সেই কারণে আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করব। হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার? হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার? আমরা দিনের শেষ অবধি সেখানে ছিলাম। উই ওয়ার দেয়ার আনটিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। উই ওয়ার দেয়ার আনটিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এখানে উইয়ের পরে আর ব্যবহার না করে ওয়ার ব্যবহার করা হয়েছে, কারণ এখানে ছিলাম অর্থে পাস্ট টেন্স বোঝাচ্ছে, অর্থাৎ অতীতকাল বোঝাচ্ছে, যার কারণে এখানে উই ওয়ার দেয়ার আনটিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে।
আমি এখন ছুটিতে আছি। I am on vacation now. I am on vacation now. আমি তখন ছুটিতে ছিলাম। I was on vacation then. I was on vacation then. এখন 10টা বাজে। It is 10 o'clock now. It is 10 o'clock now. এটাকে শর্ট ফর্ম ভাবে এভাবে বলা যায়, It's 10 o'clock now. It's 10 o'clock now. আমার হাতে সময় নেই। I don't have time. I don't have time. তখন আমার হাতে সময় ছিল না। I didn't have time then. I didn't have time then. তোমার সিট নাম্বার কত? What is your seat number? What is your seat number? তোমার সিট নাম্বার কত ছিল? What was your seat number? What was your seat number? ছিল অর্থে এখানে was ব্যবহার করা হয়েছে। আমার এখন যেতে হবে। I have to go now. I have to go now. এখানে have to দিয়ে কোনো কিছু করতেই হবে বোঝায়। কোনো কিছু করতেই হবে যদি এরকম কোনো সেন্টেন্স বোঝায়, তাহলে তখন সেখানে আমরা have to ব্যবহার করি। সো এটা হবে I have to go now. তোমার এখন যাওয়া উচিত। You should go now. You should go now. should এর অর্থ হলো উচিত। কোনো কিছু আমাদের করা উচিত অর্থে বোঝালে তখন সেখানে should ব্যবহার করা হয়। তাড়াতাড়ি করো। Do it fast. Do it fast. তুমি কি তামিমকে চেনো? Do you know তামিম? Do you know তামিম? না, আমি তাকে চিনি না। না, আমি তাকে চিনি না। No, I don't know him. No, I don't know him. তুমি কি জানো তামিম কে? Do you know who is তামিম? Do you know who is তামিম? না, আমি জানি না সে কে। No, I don't know who is he. No, I don't know who is he. তোমাকে আমার সাথে যেতে হবে। You have to go with me. You have to go with me. যেতেই হবে। এই কারণে এটা এখানে একটা বাধ্যবাধকতা আছে, সেই কারণে আমরা এখানে have to ব্যবহার করেছি। এটা আমার পক্ষে সম্ভব নয়। It is not possible for me. It is not possible for me. এটাকে শর্ট ফর্ম ভাবে বলা যায় It's not possible for me. It's not possible for me. তোমার দিনটি শুভ হোক। Have a nice day. Have a nice day. ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করে জানান এবং ইংলিশের কোন টপিকের উপর আপনার ভিডিও লাগবে সেটিও লিখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। More learn, more knowledge, more experience.